হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি ভালো আছো সবাই। দেখো, আমরা মেনসুরেশন 3Dর অলরেডি 4টে ক্লাস কমপ্লিট করেছি। আমরা গত ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে সিলিন্ডার। দেখো, সিলিন্ডারের একটা ভ্যারাইটি হচ্ছে প্রিজম। এটা না বলতেও পারি আমরা। প্রিজমের একটা ভ্যারাইটি আমরা বলতে পারি হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, তো সেটা নিয়েই আজকে আলোচনা করব। তারপরে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। চলো শুরু করি ক্লাসটা। দেখো, আমাদের ক্লাসে যদি তুমি নতুন হও তো এই ক্লাসের হচ্ছে পিডিএফের জন্য তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রামে পিডিএফ হচ্ছে আমি একটু দেরি করেই দিই, এবং পিডিএফটা তুমি পাবে এই পুরো সিরিজটা কমপ্লিট হওয়ার পরে একসঙ্গে তুমি পিডিএফটা পাবে। ঠিক আছে, আর না হলে এখানে যত লেখা হবে এই হ্যান্ড রিটেন নোটটা হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে পিডিএফে টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো শুরু করি। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাথস উইথ মিনময় স্যার। তুমি ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখান থেকেও ডাউনলোড করতে তুমি জয়েন হতে পারো, অথবা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাথস উইথ মিনময় স্যার বলে, তুমি ওটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ। এই অ্যাপে তুমি হচ্ছে পেড কোর্স, ফ্রি টেস্ট সিরিজ, এইগুলো তুমি এখানে অ্যাপে পেয়ে যাবে। তুমি নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও ডাউনলোড করতে পারো, অথবা তুমি আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে পারো, ওখান থেকেও ডাউনলোড করতে পারো। ঠিক আছে, নাম আছে কি, ওই সেমই নাম আছে ম্যাথস উইথ মিনময় স্যার। তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এবং তুমি যদি আমাদের অ্যারিথমেটিকের একদম বেসিক থেকে কনসেপ্ট বিল্ড করতে যাও, আমাদের এই সিরিজ বানানো আছে ইন ডিটেলসে। প্রত্যেকটা বেসিক জিনিস একদম ধরে ধরে শেখানো আছে, এবং সেখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্রত্যেকটা আলোচনা করা আছে। চাইলে তুমি এই সিরিজটা দেখতে পারো। সেটা তুমি অ্যাপের এই যে ফ্রি কোর্স আছে এখানেও আপলোড করা আছে, ওখানে দেখতে পারো, অথবা তুমি হচ্ছে আমাদের প্লে লিস্টে চলে যাও ইউটিউবে, ওখানেও পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের আমরা শুরু করব। দেখো, আজকের আমরা যেটা টপিক আমাদের শুরু হবে সেটা হচ্ছে কি বলো, প্রিজম। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলছি প্রিজম, এবং ইংলিশেও আমরা এটাকে বলা হয় কি বলো, প্রিজম। ঠিক আছে, এবং এখানে শুধু প্রিজম বললে হবে না, এটাকে আর একটা কথা বলা হয়। দেখো, সেটা হচ্ছে রাইট প্রিজম। এটাকে বলা হয় কি বলো, রাইট প্রিজম। এবং আর একটা হয় কি, যে অবলিক প্রিজম। ঠিক আছে, রাইট প্রিজম বা রাইট সার্কুলার সিলিন্ডার, এটা যখন তোমাকে পড়িয়েছিলাম তখন আমি একটা জিনিস আলোচনা করেছিলাম, যে এটাকে রাইট কেন বলা হয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে, দেখো, এইটা যদি আমাদের একটা সিলিন্ডার হয়, দেখো ভূমির সঙ্গে আমাদের যে এই যে পার্শ্বতলটা আছে, এই ভূমিটা যদি আমি এটাকে বলি বেসের, এটা হচ্ছে বেস, সার্কুলার বেস, বা ভূমিটা হচ্ছে একটা কি বলো, বৃত্তাকার একটা ভূমি। তার সঙ্গে আমাদের যে তার পার্শ্ব যে তলটা আছে, এই যে পার্শ্বতলটা, সেটা হচ্ছে কত ডিগ্রি কোণে আছে, সেটা দেখো আছে হচ্ছে 90 ডিগ্রি কোণে। তাই জন্য এটাকে বলা হয় রাইট সার্কুলার সিলিন্ডার। সিমিলার, দেখো, এবং এরকমও আমাদের হতে পারে সিলিন্ডার, ধরো আমাদের এরকমও হতে পারে, না হওয়ার কিছু নেই, এরকমও সিলিন্ডার হতে পারে। ঠিক আছে, তাহলে সেটাকে আমাদের বলা হয় কি, সেটাকে বলা হয় অবলিক সিলিন্ডার। ওকে, ঠিক সিমিলারলি এখানে যেমন বলা হয় রাইট প্রিজম, সেরকম যদি আমাদের কোনো একটা ছবি, ধরো এই ছবিটাকে যদি আমি এইভাবে বাঁকিয়ে আঁকতাম, এইভাবে করে যদি এইভাবে করে বাঁকিয়ে আঁকতাম, তো এটাকে আমরা বলতাম কি বলো, অবলিক প্রিজম। সাধারণত অবলিক প্রিজম থেকে এখনও পর্যন্ত প্রশ্ন আমাদের এসএসসি বলো, রেলওয়ে বলো, এগুলোতে কোনোদিন প্রশ্ন আসেনি, কিন্তু আমাদের এই নর্মাল প্রিজম থেকে আমাদের প্রশ্ন এসেছে। ঠিক আছে, এবারে প্রিজম জিনিসটা কি, দেখো নর্মাল আমাদের সিলিন্ডারের ক্ষেত্রে কি হতো, সিলিন্ডারের বেসটা আমাদের কি হতো স্যার, বেসটা হতো সিলিন্ডারের একটা সার্কেল হতো, একটা বেস। ঠিক আছে, তো সার্কেল না হয়ে এখানে দেখো প্রত্যেকের বেস হচ্ছে আলাদা। আমাদের এটা হচ্ছে কি স্কোয়ার প্রিজম বলছে। আমরা কিন্তু অলরেডি কিউবয়েড পড়ে এসেছি, তাই না? কিউবয়েড আমরা পড়েছিলাম না? এরকম যদি আমরা একটা ছবি আঁকি এইভাবে, এটা বলছি দেখো একটা কিউবয়েড, এটা বলছি কি একটা কিউবয়েড। ঠিক আছে, এই কিউবয়েড যেটা, ওটাকেও কিন্তু আমরা বলতে পারি ওয়ান টাইপ অফ প্রিজম, যার ভূমিটা কি, যার ভূমিটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে স্যার, আবার আমরা বলতে পারি এটাকে, দেখো এটাকে এইভাবে ছবি এঁকেছে, তোমার মনে হতে পারে স্যার বেসটা তো একটা বর্গক্ষেত্র বা একটা চতুর্ভুজের মতো লাগছে, কিন্তু এইটাকে যদি আমি ছবিটাকে এইভাবে করে এঁকে দিই, এইভাবে যদি আমরা ছবিটাকে এঁকে দিই এইভাবে, তাহলে দেখো তুমি সেক্ষেত্রে এটাকে কি পাচ্ছ, ট্রায়াঙ্গুলার বেস পাচ্ছ। ভূমিটা একটা কি আকারের হয়েছে বলো, ভূমিটা একটা তুমি পেয়েছো ত্রিভুজের আকারে। ঠিক আছে, এখানে দেখো পেন্টাগোনাল প্রিজম, মানে ভূমিটা হচ্ছে একটা পেন্টাগন, তার উপরে দাঁড়িয়ে আছে হচ্ছে প্রিজম।
ঠিক, এটা দেখো কি আছে, হেক্সাগোনাল প্রিজম। এখানে ভূমিটা হচ্ছে কি 6টা বাহু দ্বারা সমান, 6টা বাহু দ্বারা সীমাবদ্ধ, এটা হচ্ছে হেক্সাগোনাল। এখানে অক্টাগোনালও হতে পারে। এই হিসেবে ভূমি তোমাকে বিভিন্ন ধরনের দিয়ে তোমার নামকরণ বিভিন্ন হতে পারে এবং সেখান থেকে তোমার সূত্র বিভিন্নভাবে হতে পারে। আমাদের এবারে তুমি খেয়াল করো, একটা একটা পার্টে আসি, সেটা কি দেখো, সবটাই তুমি কম্প্যারিজনে আসতে পারো। কিভাবে কম্প্যারিজনে আসতে পারো কার সাথে? তুমি সিলিন্ডারের সঙ্গে কম্প্যারিজনে আসতে পারো। কিভাবে দেখো, এই তো আমাদের কাছে সিলিন্ডার ছিল স্যার। এখানে যখন সিলিন্ডার ছিল, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি বের করেছিলাম? আমরা বের করেছিলাম দেখো কার্ভড সারফেস এরিয়া। আমরা একটা জিনিস বের করেছিলাম দেখো, কার্ভড সারফেস এরিয়া, এবং এটাকে আমরা আর একটা নাম দিয়েছিলাম যে ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া কোনটা? এই যে বাইরের দিকের একটা সারফেস আছে, যেমন তোমাকে আমি ছবি দিয়ে বুঝিয়েছিলাম, মানে ছবি বলতে একটা এইভাবে, এটা ধরো আমাদের কাছে কি আছে বলে একটা সেট অফ পেপার আছে, এটা পেপার। তাহলে এটাকে যদি আমি এই প্রস্থ বরাবর এটাকে যদি আমি এইভাবে রাউন্ড গোল করে দেই, তাহলে এটা আমাদের কাছে কি তৈরি হবে স্যার? এটা আমাদের কাছে তৈরি হবে একটা সিলিন্ডার তৈরি হয়ে গেল। এই যে একটা সিলিন্ডার, বেসটা কি হয়ে গেল? বেসটা হচ্ছে একটা সার্কেল হয়ে গেল। এইটা এই জন্য আমাদের কি রাইট সার্কুলার সিলিন্ডার। ঠিক আছে, তো তার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিস দেখে নিই। আমরা এখানে কি পেয়েছিলাম স্যার? আমাদের পাশে 3টে জিনিস ছিল। এক হচ্ছে কার্ভড সারফেস এরিয়া বা তির্যক ক্ষেত্রফল ছিল, বাইরের দিকের ক্ষেত্রফল। দ্বিতীয় নাম্বার আমাদের কাছে ছিল হচ্ছে স্যার টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। আর 3 নাম্বার আমাদের কাছে কি ছিল স্যার? ভলিউম ছিল। এই হচ্ছে আমাদের 3টে ছিল। মনে করে দেখো, এই 3টেকে যদি তুমি ভালো করে আগের ক্লাসে শিখে রেখেছো, এর সঙ্গে আমরা আজকে যেটা শিখবো প্রিজম, কোনো পার্থক্য নেই, একদম সেম। ওকে, দেখো এক্ষেত্রে আমাদের বেসটা কি হয়েছিল বলো তো? যখন আমরা ভলিউম বলেছিলাম তখন একটা কথা বলেছিলাম, এরিয়া অফ দ্য বেস ইনটু দেখো কত বলেছিলাম? হাইট। মনে করে দেখো, ভলিউম বলেছিলাম কার? এই যখন সিলিন্ডারের ভলিউমের কথা বলেছিলাম তখন এটা হয়েছিল কি? এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। ঠিক, যখন আমরা বলেছিলাম কার্ভড সারফেস এরিয়া বা তির্যক ক্ষেত্রফল, তখন কি হয়েছিল স্যার? অ্যাকচুয়ালি আমরা কি পাই? অ্যাকচুয়ালি যদি এইটা আমাদের কাছে সিলিন্ডার থেকে থাকে, এইটা যদি আমাদের কাছে সিলিন্ডার থেকে থাকে, এটাকে যদি আমরা খুলে দেই এরকম করে, এটা আমাদের কি তৈরি হয়? একটা আয়তক্ষেত্র তৈরি হয়। আয়তক্ষেত্র তৈরি হলে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় স্যার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। ওকে, এবারে যেহেতু আমরা এটাকে এইভাবে গোল করে দিয়েছি, একটা সার্কেল বানিয়ে ফেলেছি, তো অতএব এটা একটা সার্কেল আছে, তাই তো? এই অ্যাকচুয়ালি সার্কেলটাই খুলে গিয়ে আমাদের কি তৈরি করছে? আমাদের তৈরি করছে হচ্ছে কি? ব্রেথ তৈরি করছে বা প্রস্থ তৈরি করছে। তাহলে খুলে দেই আর বন্ধ থাকুক আর খুলে দেই, এই লেন্থটা আমাদের কত হবে স্যার? যদি আমাদের এটা বৃত্ত অবস্থায় থাকে, এটাকে যদি রেডিয়াস বলা হয়, তো এইটা আমাদের কি হয়? আমরা যদি এটাকে এইভাবে থাকে, তাহলে এটা তখন আমাদের কি হয়? একটা সার্কেল হয়। সার্কেলের পরিধি সূত্র কি হয় স্যার? সার্কেলের পরিধি সূত্র হয় 2πr। ঠিক আছে, তো সেটাকে যদি আমি এভাবে খুলেও দেই, তো সেটা আমার কাছে যেরকম ছিল, পরিধিটা কি হয়ে গেল? লম্বা একটা সরল রেখা তৈরি হয়ে গেল। লেন্থ কি কখনো চেঞ্জ হবে? লেন্থ চেঞ্জ হবে না। লেন্থ 2πr কে 2πr থাকবে। এটা আমাদের কত? এটা আমাদের স্যার হচ্ছে হাইট h। তাহলে আমাদের কার্ভড সারফেস এরিয়া কত হবে? অ্যাকচুয়ালি এটাকে খুলে দিলে আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি, এরকম। এই লেন্থটা আমাদের কত? এই লেন্থটা হচ্ছে স্যার 2πr। এটা আমাদের কত? এটা হচ্ছে h। তাহলে এই টোটাল ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল হচ্ছে স্যার 2πr, আর এটা হচ্ছে কত? h। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখানে পেলাম কি? কার্ভড সারফেস এরিয়া আমরা পেয়েছিলাম দেখো 2πr h। ঠিক আছে, ওকে। আচ্ছা এবারে, আচ্ছা এগুলো জেনে নাও, তারপরে যখন তোমাকে আমি প্রিজমের কথাটা এবারে যখন তুলবো, তখন দেখবে এর সাথে কম্প্যারিজন করে বলবো। ঠিক আছে, দেখো এবারে আমি বলছি টোটাল সারফেস এরিয়া, তো বাইরের ওই সারফেস এরিয়া তো আমাদের হবেই হবে, তাই না? 2πr h প্লাস এটা কত? এটা হচ্ছে πr²। এটা হচ্ছে রেডিয়াস, যদি r হয় তো এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে স্যার? πr²। এটা যদি πr² হয়, তাহলে আমাদের নিচেরটাও কত হবে? πr² হবে। তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল হলো কত? 2πr²। আরও কি হবে বলো? যোগ হবে। এটা আমরা আলোচনা কিন্তু করেছিলাম কার সময়? যখন সিলিন্ডার পড়েছিলাম। ঠিক আছে,
এবারে আমরা দেখে নেব যদি সিলিন্ডারের প্রিজমের ক্ষেত্রে এর দেখো এটা ওয়ান টাইপ অফ প্রিজম বলতে পারি, যার বেসটা হচ্ছে কি স্যার, যার বেসটা হচ্ছে একটা সার্কেল। ওকে, এবারে দেখো যদি আমরা এখানটাতে এই ছবিটা আঁকি, কোনটা, দুটো জিনিস এখানে করব আমরা। এখানে আমরা পেলাম হচ্ছে একটা সিলিন্ডার পেলাম, এইভাবে একটা সিলিন্ডার পেলাম, এবং আমরা এখানে আর একটা ছবি আঁকলাম, সেটা হচ্ছে দেখো এই যে ভালো করে দেখো, দুটো আমরা ফিগার এখানে ড্র করলাম, কিন্তু এই দুটো ফিগারকে আমি কি বলছি, একটাকে বলছি সিলিন্ডার, একটাকে বলছি কি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে কিউবয়েড, এটাকে বলা হয় কিউবয়েড। কিউব বললাম না কেন, কিউব হলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। এটাকে আবার আমরা বলতে পারি যে এটা একটা স্যার প্রিজম, যার ভূমি আমরা যদি বলি এটা একটা বর্গক্ষেত্র, তাহলে আমরা বলবো এর ভূমি একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র ভূমি বিশিষ্ট একটা প্রিজম। বোঝা গেল? তাহলে এবার দেখো আমরা কিভাবে একটা একটা জিনিস আলোচনা করব, ভালো করে খেয়াল করো। প্রথম কথা যদি আমরা ভলিউমের কথাই বলি, প্রথমেই আমরা যদি বলি ভলিউমের কথা, ভালো করে খেয়াল করো। এর ক্ষেত্রে স্যার ভলিউম কি বলেছিলাম, ভলিউম আমরা বলেছিলাম পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে স্যার এইচ, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম যে এটার ভলিউম। এর ভলিউম কি হবে স্যার, এরিয়া অফ দ্য বেস, এটাকে আমরা তো অলরেডি বলেছি কি, এটা আমাদের হচ্ছে একটা স্কোয়ার। তাহলে এটার যদি একটা দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এ হলে এটাও এ হবে, কারণ যেহেতু এটা বর্গক্ষেত্র। তাহলে এরিয়া অফ দ্য বেস, আমরা এখান থেকে এর ভলিউম কি লিখব, ভলিউম লিখব এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস ইনটু কি করব, এর হচ্ছে হাইট, এর হাইটটা যদি এইচ হয় আমরা গুণ করে দেবো এর সঙ্গে এইচ। ঠিক আছে, তো এরিয়া অফ দ্য বেস, তো এরিয়া এখানে কি আছে স্যার, এখানে এরিয়া আছে হচ্ছে আমাদের কি বলো, এরিয়া আছে হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, দেখো এর পরে যদি আমি তোমাকে আর একটা ছবি বলি, ধরো আমরা এখানে এই ছবিটা তো অলরেডি পেলাম এটা, ঠিক আছে, আমরা আর একটা যদি ছবি আঁকি এখানে, যে দেখো যার ভূমিটা হচ্ছে কি স্যার, যার ভূমিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ধরো এটাকে আমি বলছি এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ছবিটাকে এভাবে আঁকি, দেখো যেটার ভূমি কি হলো স্যার, যেটার ভূমিটা হচ্ছে, এটাকে যদি আমি বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এটার হচ্ছে ভূমি এটা হলো, এটার ভূমিটা এটা, আর এটা কি হচ্ছে বলো, এটা হচ্ছে এর সিলিং হচ্ছে, আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ওর এই যে সাইডটা, তুমি ধরো এখানে নাম দেই এ বি সি এবং ডি, এটা যদি আমি নাম দেই ই, এবং এটা নাম দিলাম হচ্ছে দেখো এফ। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো, এই যে এ বি সি ডি এটা হচ্ছে কি এর একটা সারফেস, তারপরে তুমি দেখো এ ডি এফ ই এটা দেখো আর একটা সারফেস, এবং দেখো তুমি সামনের দিকে যদি এইটাকে দেখো, এইটা হচ্ছে আমাদের আর একটা সারফেস। এখানে কটা সারফেস তুমি পাচ্ছ, দেখো তিনটে সাইডের জন্য তুমি তিনটে সারফেস পাচ্ছ, এবং সারফেস কোথায় পাচ্ছ, উপরে একটা এবং পাচ্ছ নিচে একটা। এটা কিসের জন্য, ট্রায়াঙ্গুলার বেস হয়েছে বলে। ঠিক আছে স্যার, আমরা ছবি এরকমও পেতে পারি যে আমাদের এরকম ট্রাপিজিয়ামের মতো আমাদের কি আছে বলে একটা বেস আছে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা ছবিটা এভাবে আঁকি, ছবিটা হয়তো এখানে একটু গন্ডগোল হতে পারে, কারণ 3 ডাইমেনশন ছবি তো আঁকতে একটু অসুবিধে। দেখো এই যেটা হচ্ছে কি, যার বেসটা হচ্ছে কি একটা ট্রাপিজিয়ামের মতো একটা বেস, এরকম অঙ্ক আমরা পাবো, তখন কি হবে, তাহলে ভালো করে খেয়াল করো, এই প্রত্যেকটা জিনিসের একটা জিনিস কমন, ভলিউম মানেটা কি স্যার, ভলিউম মানে হচ্ছে এরিয়া অফ, ভলিউম মানে এরিয়া অফ বেস ইনটু দেখো হাইট। ঠিক আছে, এবারে আসল খেলাটা কোথায়, খেলাটা হচ্ছে এইখানে, যার এরিয়া যেরকম হবে, যার বেস যেরকম হবে, দেখো এর বেস হচ্ছে কি, এর বেস হচ্ছে স্যার একটা ট্রাপিজিয়ামের মতো, তো ট্রাপিজিয়ামের মতো যদি বেস হয় তো তার ক্ষেত্রফলের সূত্র কি, তার ক্ষেত্রফল হচ্ছে যদি এই বাহুটা এ হয়, এই বাহুটা যদি বি হয়, তাদের মধ্যেকার যদি লম্ব দূরত্ব এইচ হয়, তাহলে সেক্ষেত্রে আমি এর ক্ষেত্রে এরিয়া কি হয়, এর ক্ষেত্রে এরিয়া হয় স্যার হাফ অফ এ প্লাস বি
ইন্টু এইচ, এটা হচ্ছে কি বেসের ক্ষেত্রফল। যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তার যদি সমকোণ সংলগ্ন দুটো বাহু দেওয়া থাকে, এটা এক্স এবং এটা ওয়াই, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত? হাফ ভূমি গুণিতক দেখো উচ্চতা, হাফ ভূমি গুণিতক উচ্চতা। সমকোণ সংলগ্ন যখন দুটো বাহু পাওয়া যায়, তারা কি হয়? একটা হয় ভূমি আর একটা হয় কি স্যার? অতিভুজ, সরি, একটা হয় ভূমি আর একটা হয় লম্ব। আর সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয় বলো? অতিভুজ বা হাইপোটেনিয়াস। এখানে দেখো, যদি এর ক্ষেত্রে এটা বর্গক্ষেত্র বলি আমরা একটা, তো বর্গক্ষেত্র বললে এটা এ হবে, এটাও এ হবে, তাহলে বেসের ক্ষেত্রফলটা স্যার কত হবে? বেসের ক্ষেত্রফল হবে স্যার এ স্কোয়ার। ঠিক আছে, তো যেরকম ছবি আমাকে পরীক্ষাতে বলবে, আমি তার জন্য সেই ক্ষেত্রফল নিয়ে নেব। তাহলে এখানে ভলিউম যদি বলে, এইটার ভলিউম যদি বলে, আমরা কি বলবো স্যার? এর ভলিউম হবে এরিয়া অফ দ্য বেস হাফ অফ এ প্লাস বি ইন্টু হাইট। ওকে, ইন্টু কত হবে? আচ্ছা, এটা হচ্ছে হাইট আছে, এটাকে তুমি এক্স, এটাকে তুমি ধরে নাও হচ্ছে কি, এটাকে ধরে নাও যে পি ধরে নাও, এটাকে পি ধরে নাও, এটা হচ্ছে বেস। তাহলে এখানে আমরা বলবো কি, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে দেখো হাইট, এইটুকু পোর্শন এটা কি? এরিয়া অফ দ্য বেস। ঠিক আছে, ওইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ভলিউম কি হবে স্যার? এর ক্ষেত্রে ভলিউম হবে, তো এর এরিয়া কত হবে? এর এরিয়া হচ্ছে স্যার হাফ ভূমি গুণিতক উচ্চতা, হাফ ভূমি গুণিতক উচ্চতা। ওকে, তাহলে এটা হচ্ছে এরিয়া অফ দ্য বেস। তো এর হাইট কত? এর হাইট যদি আমি বলি এইচ হবে, তো আমি বলবো এর হাইট হচ্ছে এইচ। অতএব এইটার ভলিউমটা কত হলো স্যার? এরিয়া অফ দ্য বেস। এরিয়াটা কি? এরিয়া হচ্ছে আমাদের সমবাহু সমকোণী ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ দিত তখন কি বলতাম? তখন আমার সমবাহু ত্রিভুজের এরিয়া সূত্র জানতে হবে। সমবাহু ত্রিভুজের যদি একটা বাহু এ হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এগুলো কিন্তু 2 ডাইমেনশন ফিগার থেকে, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতেই হবে, নাহলে তুমি এগোতে পারবে না। ঠিক আছে স্যার, চলো, এই গেল হচ্ছে আমাদের কিসের গল্প? ভলিউমের গল্প। ঠিক আছে, তাহলে ভলিউমের গল্পটা আমাদের যেটা হলো যে এরিয়া অফ দ্য বেস, যে ফিগারই থাকুক তার এরিয়া অফ দ্য বেস ইন্টু হচ্ছে কি বলো? হাইট। সেটা করে দিলে আমরা কি পেয়ে যাব? ওই লম্ব প্রিজমের বা রাইট প্রিজমের কি হবে? ভলিউম হবে। ওকে, এবারে আসবো আমরা কোথায়? এবারে আসবো আমরা কোথায়? এবারে আসবো যে সারফেস এরিয়া, বা এটাকে বলা হয় কার্ভড সারফেস এরিয়া বা ল্যাটারাল কার্ভড সারফেস এরিয়া, বা দেখো ল্যাটারাল সারফেস এরিয়া। ঠিক আছে, তো তার জন্য আমার কি হবে? যেটা আমার বেস থাকবে, তুমি ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যদি আমার কাছে স্যার এরকম ছবি একটা থাকে, যে এরকম এরকম একটা ছবি আছে, ঠিক আছে, এরকম একটা ছবি আছে, ভালো করে খেয়াল করো, এই যে কার্ভড সারফেসটা আমার দরকার, এই যে বাইরের দিকের এটার একটা সারফেস আছে, ক্ষেত্রফল আছে, মানে ওটা একটা কি বলো? ওটা একটা আমাদের প্লেন, তার একটা ক্ষেত্রফল আছে। তুমি যদি নাম দিয়ে দাও, নাম দিলে তোমার বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, নাম যদি আমরা দিই, এটা ধরো দিলাম হচ্ছে এ, এটা দিলাম হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে দেখো ডি, এটা হচ্ছে দেখো ই, এটা হচ্ছে দেখো এফ, এটা হচ্ছে দেখো জি, আর এটা হচ্ছে দেখো এইচ। ওকে, তাহলে তুমি এবার যদি একটা একটা তোমাকে সারফেস বলি, ভালো করে খেয়াল করো। এবারে এগুলোর লেন্থ বললাম, এটার লেন্থ হচ্ছে এ, এটার লেন্থ হচ্ছে বি এবং এটার লেন্থ হচ্ছে স্যার এইচ। ওকে, তাহলে তুমি ভালো করে খেয়াল করো, তোমার যদি এই সারফেসটার আমি ক্ষেত্রফল জিজ্ঞেস করি, কত হবে স্যার? দেখো, এটার লেন্থ হচ্ছে কত? এটার লেন্থ হচ্ছে স্যার বি, এটা হচ্ছে স্যার কত? হাই এইচ। তাহলে তুমি ভালো করে খেয়াল করো, তোমার ওই দিকের যে সারফেসটা আছে তার ক্ষেত্রফল কত হলো? তার ক্ষেত্রফল হচ্ছে, তুমি পেলে দেখো বি ইন্টু স্যার এইচ। এরকম কতগুলো সারফেস আছে? দেখো, এই দিকের সারফেসের ক্ষেত্রফল যা হবে, তার উল্টো দিকের ক্ষেত্রফল কোনটা? এই সারফেসের উল্টো দিকের সারফেস হচ্ছে এইটা। তুমি যে ঘরের মধ্যে বসে আছো, চার কোণা যদি ঘর হয়, দেখো তোমার একটা দেওয়াল যেদিকে, তোমার ডান দিকের যে দেওয়ালটা আছে, তোমার বাম দিকের দেওয়ালের ক্ষেত্রফল সেম হবে। তাহলে সেটা হচ্ছে কি কি হলো আমাদের? এইটার ক্ষেত্রফল 2 ইন্টু দেখো বি ইন্টু এইচ। ওকে, এবার দেখো, এবার যদি আমি তোমাকে বলি যে স্যার এ ডি জি এফ, এ ডি জি এফ এই তলটার ক্ষেত্রফল কত হবে? এটার লেন্থ দেখো এ, এটার হাইট কত আছে দেখো এইচ, তাহলে এইটার ক্ষেত্রফল আমাদের কত হবে? ওটার ক্ষেত্রফল হবে এ ইন্টু দেখো এইচ, এ ইন্টু এইচ। তো এরকম এ ইন্টু এইচ কতগুলো আছে স্যার?
তুমি ভালো করে খেয়াল করো, তোমার সামনে যে দেওয়ালটা আছে ওটার ক্ষেত্রফল যদি 10 সেন্টিমিটার স্কোয়ার হয় বা 10 মিটার স্কোয়ার হয়, তাহলে তোমার পেছনে যে দেওয়ালটা আছে সেটাও 10 সেন্টিমিটার পার স্কোয়ার হবে, ঠিক আছে, বা 10 মিটার স্কোয়ার হবে। কারণ কি, সামনের দেওয়ালে যা ক্ষেত্রফল পেছনের দেওয়ালেরও সেম ক্ষেত্রফল, ডান দিকের দেওয়ালে যা ক্ষেত্রফল বাম দিকের দেওয়ালে তাই ক্ষেত্রফল। তাহলে তুমি সেখান থেকে কি পাবে, যে এখানে কতগুলো ক্ষেত্রফল আছে দেখো, দুটো। এটা তোমাকে কেন লিখছি সেটা তোমাকে বোঝাবো। তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে এটা। আমি যদি পুরো জায়গাটা থেকে 2 এবং হচ্ছে এইচ কমন নিয়ে নেই তো কি পাবো, দেখো দেখো এদিকে 2টা রাখলাম আর এদিকে এইচটা রাখলাম, এখান থেকে 2 কমন যাচ্ছে আর এখান থেকে দেখো এইচ কমন যাচ্ছে। এবারে তুমি ভালো করে খেয়াল করো, তোমার কাছে এই যে জিনিসটা তুমি পেয়েছো 2 ইন্টু এ প্লাস বি, এটা কি বলো দেখি। 2 ইন্টু, আমরা অ্যাকচুয়ালি কি বার করছি বলো তো, আমরা বের করছি হচ্ছে কার্ভড সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া। আমরা কিন্তু টোটাল সারফেস এরিয়াতে যাইনি এখনো, আমরা শুধুমাত্র যেটাকে আমরা বলি 4 দেওয়ালের ক্ষেত্রফল সেটা বের করছি, ঠিক আছে। তাহলে তুমি সেখানে দেখো, এখানে এই যে পোর্শনটুকু 2 ইন্টু এ প্লাস বি, সেটা কি বলো তো, ভালো করে খেয়াল করো। আমার কাছে যদি একটা আয়তক্ষেত্র থাকে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে 2 ইন্টু এ প্লাস বিটা কি হয় স্যার, 2 ইন্টু এ প্লাস বিটা কি হয়, 2 ইন্টু এ প্লাস বি হয় কি, পরিসীমা। দেখো এই যে আমাদের নিচের ক্ষেত্রটা আছে, যেটা আমাদের কাছে কি বলে একটা আয়তক্ষেত্র, 2 ইন্টু এ প্লাস বি হয় কি, তার পরিসীমা, দ্য পেরিমিটার। ওকে, তো সেটাকে আমি বলতে পারি পেরিমিটার অফ দ্য বেস, এটাকে আমরা বলতে পারি পেরিমিটার অফ দ্য কি বলো, বেস, পেরিমিটার অফ দ্য বেস। ওকে, আর হাইট তো হাইটই আছে, তার মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল যখনই আমি বের করতে যাব, 4টে দেওয়াল, এবারে 4টে দেওয়াল নাও হতে পারে। আমার যদি বেসটা একটা ত্রিভুজ হয়, তাহলে 4টে দেওয়াল আমি পাবো কিভাবে, তুমি ভালো করে ভেবে দেখো। আমি যদি এরকম একটা ছবি আঁকি, ধরো এই হচ্ছে আমাদের কি বলে একটা, দেখো এই যদি আমাদের একটা ট্রায়াঙ্গুলার একটা কি হয়, ট্রায়াঙ্গুলার বেস সম্পন্ন একটা প্রিজম, ট্রায়াঙ্গুলার বেস সম্পন্ন একটা প্রিজম, তাহলে তুমি বলো ট্রায়াঙ্গেলের যতগুলো সাইড আছে আমরা ততগুলোই কি পাবো বলো, দেওয়াল পাবো, হ্যাঁ কি না। তুমি এখানে 4টে দেওয়াল কোনোভাবে পাবে, ভালো করে খেয়াল করো। আমাদের একটা দেওয়াল কোনটা, এইটা দেখো একটা দেওয়াল, এইটা এইটা একটা দেওয়াল, এদিকের দেখো এই দিকের হচ্ছে এইটা আর একটা দেওয়াল, আর সামনের দিকে তুমি ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে যেটা আমরা দেখছি এখানে, এটা হচ্ছে আমাদের আর একটা দেওয়াল। তাহলে তুমি দেওয়াল কতগুলো দেওয়াল পাবে, তুমি 3টে দেওয়াল পাবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলাটা ভুল। আমরা কি বলবো, যখনই বলবো ল্যাটারাল সারফেস এরিয়া, যখনই আমরা বলবো ল্যাটারাল সারফেস এরিয়া বা তির্যক ক্ষেত্রফল যখন বলবো, তখন আমরা কি বলবো, যে পেরিমিটার অফ দ্য বেস, পেরিমিটার অফ কি হবে বলো, বেস ইনটু কি হবে বলো, হাইট। পেরিমিটার অফ দ্য বেস বললে কি হবে, আমার কাছে যা থাকবে সেটার পেরিমিটার বের করব। যদি আমার কাছে যে ক্ষেত্রটা আছে তার বেসটা একটা বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্রের পেরিমিটার বার করব। যদি আমাদের বেসটা একটা আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে হাইটটা গুণ করে দেবো, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যাবে। যদি আমাদের বেসটা একটা পেন্টাগন হয়, ঠিক আছে, তাহলে পেন্টাগনের কি হবে, 5টা বাহু হবে, তাহলে 5টা বাহু যোগ করলে আমি কি পাবো বলো, পেরিমিটার পাবো। তার সাথে সিম্পল হাইটটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো বলো, পেন্টাগনের যে 5টা দেওয়াল হবে সেই 5টা দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি বলো, ল্যাটারাল সারফেস এরিয়া। তো টোটাল সারফেস এরিয়া বের করা বিশাল কোনো ব্যাপার নয়, যে ছবি থাকবে টোটাল সারফেস এরিয়া বের করা আমার খুব সহজ। কিভাবে স্যার, দেখো আমরা যদি বলি টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কি হবে, তো এখানে এই ছবির জন্য আমাদের বেসটা হচ্ছে কি স্যার, বেসটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া যা আছে সেটা তো হবেই হবে, আমার 4টে দেওয়ালের ক্ষেত্রফল যা আছে সেটা তো কোনো চেঞ্জ হবে না, সেটা যেরকম আছে সেরকমই থাকবে। সঙ্গে যোগ হবে কে, এই যে ভূমি আর এই হচ্ছে সিলিং। দেখো সিলিংয়ের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল যাই হবে সেটাই সিলিংয়ের ক্ষেত্রফল হবে। ভূমির ক্ষেত্রফল কি স্যার, ভূমিটা হচ্ছে একটা কি বলো, ভূমিটা একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল কি হবে স্যার, তার ক্ষেত্রফল হচ্ছে হবে এ বি।
তাহলে ভূমির ক্ষেত্রফলটা যদি এ বি হয় তাহলে আমার ভূমি এবং হচ্ছে কি সিলিং দুজনের মিলে টোটাল ক্ষেত্রফল হবে কত 2ab, কারণ এটাও এ বি উপরেরটাও এ বি, তাহলে 2ab হলো। আর এখানে অলরেডি আমরা যেটা পেয়ে বসে আছি 2 ইন্টু এ প্লাস বি হাইট প্লাস হচ্ছে কত 2 ইন্টু এ প্লাস বি। এটা কি এইটুকু পোর্শন হচ্ছে কি হলো, এইটুকু পোর্শন আমাদের কাছে কি, এইটুকু পোর্শন আমাদের কাছে হচ্ছে স্যার এটা হচ্ছে 4টে দেওয়ালের ক্ষেত্রফল, বা শুধুমাত্র আমি বললাম পারিপার্শ্বিক দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, আর এ বি 2ab কি, 2ab স্যার হচ্ছে আমাদের কি 2ab হচ্ছে আমাদের বেসের ক্ষেত্রফল এ বি। আমরা যদি বেসের সঙ্গে সিলিং যোগ করে দিই বা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা বেসের ক্ষেত্রফল এবং সিলিংয়ের ক্ষেত্রফল যোগ হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 4টে দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম, উপরের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং নিচের ক্ষেত্রফল পেয়ে গেলাম। টোটালটা যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তো এই প্রিজমের ক্ষেত্রে এরকম ধরা বাঁধা গতানুগতিক সূত্র ধরে চললে হবে না, বেস যেটা বলবে তোমাকে সেই অনুযায়ী এগোতে হবে। ঠিক আছে স্যার, ভালো করে দেখো, এরপরে আমরা কি নিয়েছিলাম, ট্রায়াঙ্গেল নিয়েছিলাম। আমি যদি বলি এই ট্রায়াঙ্গেলটা একটা হচ্ছে কি বললাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বা যেটাকে আমি বলছি কি বলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যদি স্যার হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি স্যার, পরিসীমা হচ্ছে 3a, পেরিমিটার অফ দ্য বেস। তাহলে আমরা যদি বের করি টোটাল সারফেস এরিয়া, প্রথম দরকার কি পেরিমিটার অফ দ্য বেস কি হবে 3a হবে, হাইট কত হবে ইন্টু এইচ হবে। এবারে হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে স্যার, বেসের ক্ষেত্রফল দরকার আমার। সমবাহু ত্রিভুজ যদি আমার কাছে থাকে, একটা সমবাহু ত্রিভুজ যদি থাকে, তার একটা যদি লেন্থ এ হয় তো 3টে লেন্থ আমাদের কি হয় স্যার, 3টে লেন্থই এ হয়। তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি হয়, √3/4 ইন্টু কি হয় স্যার বাহুর স্কোয়ার, ইন্টু হয় কি বলো বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলবো কি এটা হচ্ছে আমার কি হলো 3টে দেওয়ালের ক্ষেত্রফল হলো, বা ল্যাটারাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি হবে, এখানে আমি বলবো স্যার √3/4 a স্কোয়ার। এটা হচ্ছে আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল, আমার দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দরকার, ইন্টু 2 করে দিলাম। এটা হচ্ছে আমার গেল কি বলো টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, এবারে যেরকম আমাকে প্রশ্ন দেবে আমি ঠিক সেইভাবেই হাঁটবো। যদি আমাকে বেস দেয় ট্রাপিজিয়াম তো ট্রাপিজিয়ামের কনসেপ্টে হাঁটবো। যদি আমাকে বেস দেয়, যদি আমার বেস থাকে যে এটা হচ্ছে আমার রম্বস, তাহলে আমি সেই রম্বসের হিসেবে যাব। বেস ভলিউম কি হয়, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। রম্বসের আমি এরিয়া বের করবো, রম্বসের এরিয়া যদি মনে থাকে ভিডিওটা পজ করে তারপরে তুমি কমেন্ট করো। রম্বসের এরিয়া সূত্র কি হয় স্যার, রম্বসের এরিয়া সূত্র কি হয়, যদি আমাদের রম্বসটা যদি ছবি আমরা আঁকি এভাবে, রম্বসের ছবি ধরো এটা হলো, তো এখান থেকে আমি যদি বলি এটাকে হচ্ছে কানেক্ট করলাম আমরা, এগুলো কি এগুলোকে বলছি ডায়াগোনাল, এটা একটা, এবং আর একটা যদি ডায়াগোনাল আমরা টানি এইখানটাতে দুটো ডায়াগোনাল, তো সেক্ষেত্রে যদি আমি বলি এটা হচ্ছে D1 আর একটা হচ্ছে D2, তো এর এরিয়া কত হয় স্যার হাফ D1 ইন্টু D2, এটা হচ্ছে কি এই রম্বসের ক্ষেত্রফল হয়। তাহলে রম্বস ভূমি এরকম যদি আমরা প্রিজম পাই তো তার টোটাল তার ভলিউম কি হবে, তার ভলিউমটা হবে স্যার এরকম। যদি আমরা দেখি যে এটা হচ্ছে স্যার আমাদের রম্বস দেওয়া আছে, ঠিক আছে, ধরো আমি বললাম কি এটা আমাদের রম্বস, এটা হচ্ছে আমাদের কি আছে রম্বস আছে, তাহলে এটা D1 এবং এটা হচ্ছে D2। তো এরিয়া অফ দ্য বেস আমার প্রথম দরকার, এরিয়া অফ দ্য বেস হচ্ছে স্যার হাফ D1 ইন্টু D2, এটা হচ্ছে এরিয়া অফ দ্য বেস। ওকে, এর সাথে আমি কি করব, হাইট গুণ করে দেবো, দিলে আমরা কি পেয়ে যাব, দিলে আমরা পেয়ে যাব ভলিউম পেয়ে যাব। ঠিক আছে, যদি আমার দরকার কি টোটাল ক্ষেত্রফল দরকার বা শুধুমাত্র ল্যাটারাল সারফেস এরিয়া, আমরা কি বার করব পেরিমিটার অফ দ্য বেস। তো যদি আমাদের রম্বস হয় একটা ভূমি, রম্বসের পেরিমিটার কি হবে স্যার, রম্বসের 4টে বাহু সমান হয়, তো তার পেরিমিটার কি হবে 4 ইন্টু a হবে। তাহলে আমরা সেখানে টোটাল যদি আমরা শুধুমাত্র ল্যাটারাল সারফেস এরিয়া বের করি তাহলে বলবো কি এরিয়া অফ দ্য বেস, পেরিমিটার অফ দ্য বেস, পেরিমিটার অফ দ্য বেস হচ্ছে স্যার 4a ইন্টু হাইট করে দিলাম, দিলে আমার কি হলো 4টে দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এরপরে আমার কি দরকার, এরপরে দরকার ভূমির ক্ষেত্রফল এবং সিলিংয়ের ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল কত স্যার, ভূমির ক্ষেত্রফল হচ্ছে হাফ D1 D2। তাহলে ভূমির ক্ষেত্রফল যদি এটা হয়
তাহলে সিলিং এর ক্ষেত্রফল কত হবে, ইন্টু 2 হবে। তাহলে যোগ করে দিলে যেটা হবে দেখো 2 কেটে গেল, যোগ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটিভাবে বেসিক। ভলিউম মানেটা কি, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। ঠিক, ল্যাটারাল সারফেস এরিয়া কি, পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট। টোটাল সারফেস এরিয়া কি হবে, পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট করলে আমরা ল্যাটারাল সারফেস এরিয়া পাই। তার সঙ্গে আমরা কি করব, এরিয়া অফ দ্য বেস এবং এরিয়া অফ দ্য হাইট কি করব, যোগ করে দেবো। বা একটা কথা বলতে পারি 2 ইন্টু এরিয়া অফ দ্য বেস করলে কি হবে, আমরা পেয়ে যাব টোটাল সারফেস এরিয়া। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটিভাবে বেসিক যতটুকু জানার দরকার ততটুকু। এরপরে আমরা চলে যাব দেখো অঙ্কতে। ঠিক আছে, 10টা অঙ্ক আছে, অঙ্কগুলো তুমি ট্রাই করবে, অঙ্কগুলোকে তুমি মোটামুটিভাবে ট্রাই করবে যে এগুলোকে প্রথমে তুমি তোমার মতো করে উত্তর বের করতে। না পারলে আমি তো সলিউশন বলে দিচ্ছি, তুমি সলিউশনটা দেখবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দ্য বেস অফ দ্য রাইট প্রিজম ইজ এ ট্রাপিজিয়াম। দেখো প্রিজমের বেসটা বলে দিয়েছি কি, একটা ট্রাপিজিয়াম। আমরা একটা রাফ ছবি এঁকে নেবো সবসময়, ঠিক আছে, তাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। ওকে, দ্য লেন্থ অফ দ্য প্যারালাল সাইড আর, এটা হচ্ছে কত 8, এটা কত হচ্ছে দেখো 14, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল লাইন্স ইজ 8 সেন্টিমিটার, এটা কত হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, ইফ দ্য ভলিউম অফ দ্য প্রিজম ইজ বলা আছে কত 1056 সেন্টিমিটার কিউব, দেন দ্য হাইট অফ দ্য প্রিজম ইজ। এখানে তোমাকে কি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি হাইট। আমরা কি জানি স্যার, এরিয়া অফ দ্য বেস, তাই না, এরিয়া অফ দ্য বেস, আমি ধরো এইটুকুই এভাবে শর্টে লিখলাম, এরিয়া অফ দ্য বেস ইন্টু কি করি, যদি হাইট করে দিই তাহলে সেটাই আমরা কি পাবো বলো, ভলিউম পাবো। তাহলে একটা ট্রাপিজিয়ামের এরিয়া কত, হাফ অফ সমান্তরাল সরলরেখাদ্বয়ের যোগফল কত হবে 8 + 14। ওকে, ইন্টু কি, ইন্টু হচ্ছে তাদের দূরত্বটা, সেটা হচ্ছে 8। এটা হচ্ছে কি এরিয়া অফ দ্য বেস পেলাম আমরা। এর সাথে যদি আমরা হাইটটা স্যার গুণ করি, আমরা পেয়ে গেলাম ভলিউম। সেই ভলিউমটা কত হবে আমাকে দেওয়া আছে 1056। এবারে সিম্পলিফাই করো, দেখো এটা কত আছে হাফ, ইন্টু 14 আর 8 কত হচ্ছে স্যার 22, ইন্টু কত হচ্ছে দেখো 8, ইন্টু দেখো কত হচ্ছে 8 ইকুয়াল টু 1056। এবার এটাকে কাটাকাটি করতে হবে আমাদের। কাটাকাটি করলে কি হবে, দেখো 2 কাটলাম, 2 11 হলো। ওকে, এটা কত কাটলাম, একবারে কাটলাম, 11 9 99, 11 6 66। 8 কাটলে কত হচ্ছে স্যার 8 1 8, 8 2 16। অতএব হাইট কত হচ্ছে আমি পেলাম, হাইট পাচ্ছি হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা কি পাচ্ছি তাহলে, প্রিজমের উচ্চতা কত, প্রিজমের উচ্চতা আমরা পেলাম হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট দেখো, সমকোণী প্রিজমের ভিত্তি হলো একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দেওয়া আছে স্যার 2:3। যদি প্রিজমের উচ্চতা হয় 12 সেন্টিমিটার, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 288 বর্গ সেন্টিমিটার, তাহলে প্রিজমের আয়তন কত। বেস অফ দ্য রাইট প্রিজম ইজ এ রেক্ট্যাঙ্গেল, দ্য রেশিও অফ হুচ লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ 3:2। ইফ দ্য হাইট অফ দ্য প্রিজম ইজ বলা আছে 12 সেন্টিমিটার, অ্যান্ড দেখো টোটাল সারফেস এরিয়া। ভালো করে লাইনগুলোকে পড়বে, যে বলেছে টোটাল সারফেস এরিয়া না এরিয়া অফ দ্য 4 ওয়ালস, ঠিক আছে, অথবা যদি বলেছে যে ল্যাটারাল সারফেস এরিয়া। ওকে, তো এইগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। তাও এখানে কি দেওয়া আছে স্যার, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল দরকার। তো তুমি এবার ভালো করে দেখো, আমরা যদি ছবিটা এভাবে আঁকি, এটা হচ্ছে স্যার আমাদের আয়তক্ষেত্র ছিল। তো এখানে যদি আমরা ছবিটাকে এভাবে আঁকি, এই ধরো এইভাবে ছবিটা আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা যদি আমাদের কত দেওয়া হয়, এটা হচ্ছে কত 3x বললাম, আর এটা বললাম কত দেখো 2x। তাহলে আমরা প্রথমে যেটা পাবো, 4 দেওয়ালের ক্ষেত্রফল কি পাবো স্যার, 4 দেওয়ালের ক্ষেত্রফল পাবো দেখো পেরিমিটার অফ দ্য বেস 2 ইন্টু দেখো 3x প্লাস দেখো 2x। এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এটা যদি 3x হয়, এটা যদি 2x হয়, তাহলে তার পরিসীমা হয় কি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা হয় কি একটা আয়তক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে, বা পেরিমিটার। তাহলে এটা হচ্ছে কি পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হচ্ছে কি স্যার হাইট। হাইট কত দেওয়া আছে 12। এটা করতে আমরা কিন্তু পুরো প্রিজমের ক্ষেত্রফল কিন্তু পাইনি। আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি 4টে দেওয়ালের ক্ষেত্রফল।
তাহলে আমাদের এবারে আরও কি দরকার, বেসের ক্ষেত্রফল দরকার এবং হচ্ছে সিলিংয়ের ক্ষেত্রফল দরকার। বেসের ক্ষেত্রফল কত স্যার, 6x এর স্কোয়ার হচ্ছে বেসের ক্ষেত্রফল। তাহলে বেস যার সিলিং তা, তাহলে দুটো কি হবে, 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে টোটাল আমাদের কাছে কি দাঁড়ালো, এটা আমাদের কাছে টোটাল দাঁড়ালো দেখো 12 প্লাস হচ্ছে দেখো অ্যাকচুয়ালি কত 12x এর স্কোয়ার। এটা যদি 3x, এটা যদি 3x হয়, সরি টোটাল হচ্ছে কত হলো 3 2 6x স্কোয়ার ইন্টু 2 মানে কত হবে দেখো 12x স্কোয়ার। একটা বেসের ক্ষেত্রফল হচ্ছে কত 6x স্কোয়ার। তাহলে দুটো বেসের ক্ষেত্রফল কত হবে 12x এর স্কোয়ার, সেটাই আমি এখানে বসিয়েছি 12x স্কোয়ার। তাহলে আমার বেরিয়ে গেল টোটাল ক্ষেত্রফল, সেটা সমান কত দেওয়া আছে স্যার, দেওয়া আছে দেখো 288। ওকে, এবারে এটাকে তুমি সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কিভাবে কাটবে, দেখো 12তে কেটে দাও একবার, দুটো জায়গা থেকে 12 নিয়ে নাও, 12 2 24, 12 4 48। তাহলে এরপরে তুমি কি পাচ্ছ, আর কিছু না। তাহলে এখানে কত হচ্ছে 2x আর 3x মানে কত হচ্ছে 5x। তার মানে অ্যাকচুয়ালি 2 × 5x। তাহলে সাজিয়ে যদি লিখি এটাকে, এক্স স্কোয়ারটাকে সামনে লিখলাম, এটা হচ্ছে কত 10x, আর ওদিক থেকে কত আসবে 24 ইকুয়াল টু দেখো 0। এবারে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, x প্লাস দেখো কত বললাম 12x মাইনাস দেখো 2x, ওকে, মাইনাস দেখো কত 24 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে x এর স্কোয়ার ছিল, x কমন নিলে হচ্ছে x প্লাস 12, আর এখানে -2 কমন নিলে দেখো কত হবে x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি x প্লাস 12 ইন্টু এক্স মাইনাস দেখো 2। তাহলে এখান থেকে আমরা পাবো সেটা সমান হচ্ছে 0। দুটো সংখ্যার গুণফল 0 হলে তাদের যে কোনো একটা ভ্যালু 0 হতে পারে অথবা প্রত্যেকটা 0। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো x প্লাস 12 ইকুয়াল টু 0, মানে x এর ভ্যালু দেখো -12, আর এখান থেকে পাবো দেখো x ইকুয়াল টু 2। তাহলে ডেফিনেটলি এই -12 কনসেপ্টটা নেওয়া যাবে না, কারণ লেন্থ আমাদের মাইনাস হবে কি করে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু আমরা কত পাবো 2। তো x এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমার বেসের লেন্থ কত, বেসের লেন্থ হচ্ছে স্যার 6, বেসের ব্রেথ কত হচ্ছে 4, 2 2 4। ওকে, তো আমার এবার দরকার কি, দ্য ভলিউম অফ দ্য প্রিজম। ভলিউম অফ দ্য প্রিজম কি হয়, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। এরিয়া অফ দ্য বেস কত স্যার 6 4 24, হাইট কত স্যার, হাইট আমাদের দেওয়া আছে দেখো 12 সেন্টিমিটার। গুণ করবো 12 4 48, হাতে 4, 12 2 24 4 কত হবে বলো 28, 288 সেন্টিমিটার কিউব। ঠিক আছে স্যার, ওকে। নেক্সট দেখো, নেক্সট বর্গাকার ভূমি সহ একটি লম্ব প্রিজমের উচ্চতা 15 সেন্টিমিটার। প্রিজমের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে কত 608 বর্গ সেন্টিমিটার, এর আয়তন কত হবে। ওকে, তাহলে একটা প্রিজম দেওয়া আছে কি, একটা প্রিজম দেওয়া আছে যার হচ্ছে আমার কি দেওয়া আছে, যার হচ্ছে বেসটা দেওয়া আছে কি, যার বেসটা দেওয়া আছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তাতে তোমাকে দেওয়া আছে কি মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। ভালো করে খেয়াল করো, পেরিমিটার অফ দ্য বেস কত স্যার, পেরিমিটার অফ দ্য বেস হচ্ছে 4a ইন্টু হাইট কত কিছু কি দেওয়া আছে স্যার 15 সেন্টিমিটার হচ্ছে হাইট। তাহলে 15 যদি হাইট হয়, পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট করে দেবো 15, দিলে আমার 4টে দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটা যদি a হয় তো বেসের ক্ষেত্রফল কত হবে স্যার a স্কোয়ার হবে। তাহলে বেসের ক্ষেত্রফল যদি a স্কোয়ার হয় তাহলে টোটাল ক্ষেত্রফল হবে কত 2a স্কোয়ার, আরও যোগ হবে, কারণ কি এটা a স্কোয়ার আর এটাও a স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ভূমি এবং সিলিংয়ের ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফল বেরিয়ে গেল। টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে দেখো 6008। এবারে তোমাকে এটা করতে হবে কি সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। 2 কেটে দাও, 2 এখানে 2 আর এখানে 2 কাটো, 2 3 6 0 2 4 8। তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি a স্কোয়ার প্লাস দেখো 15 2 30a, আর ওদিক থেকে হচ্ছে দেখো 304 ইকুয়াল টু হচ্ছে দেখো 0। এবারে এটাকেও তোমাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করি দেখো 304কে যদি আমরা ভাঙি এইভাবে, 2 কাটলে 2 15 30, 2 2 4, এটা কত হবে 2 6 12, 2 7 14, 2 6 12। দেখো এটা কত হবে 2 কাটলে 2 3 6, 2 8 16, এটা কত হবে দেখো 2 3 2 1 2, 2 1 2, 2 9 18, তাই তো। তাহলে 19 2 38 আর দেখো 8, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে a স্কোয়ার প্লাস 38a মাইনাস দেখো কত হবে 8a মাইনাস 304 ইকুয়াল টু 0। তাহলে তুমি অ্যাকচুয়ালি পাবে a প্লাস 38 ইন্টু দেখো a মাইনাস 38 8 ইকুয়াল টু হচ্ছে 0। কীভাবে,
এখানে দেখো এ প্লাস এ কমন নিলে এ প্লাস 38 পাবে, আর ওখানে -8 কমন নিলে পড়ে থাকবে কত, এ প্লাস 38। তাহলে এ প্লাস 38 কমন চলে এলে এটা পাবে এ -8। অতএব এ প্লাস 38 যদি ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল টু 0 হলে স্যার এর ভ্যালু হচ্ছে -38। তাহলে এখানে এর ভ্যালু কত হচ্ছে স্যার 8। ওকে, এর ভ্যালু কত 8, এর ভ্যালু 8 মানে আমার এর বেসটা কত হচ্ছে, এর বেসের একটা বাহু হচ্ছে কত 8। এর আয়তন কত হবে, আয়তন স্যার এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস হচ্ছে স্যার 64। উচ্চতা কত আছে, উচ্চতা হচ্ছে 15, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট করলেই আমরা আয়তন পেয়ে যাব। তাহলে কত হবে, 15 4 60, 15 6 90, আর 6 কত হবে 96, 960 সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের কি বলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে দ্য বেস অফ দ্য রাইট প্রিজম ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 8 সেন্টিমিটার অ্যান্ড হাইট বলা আছে প্রিজমের কত 10 সেন্টিমিটার, দেন দ্য ভলিউম অফ দ্য প্রিজম। দেখো খুব সিম্পল প্রশ্ন। ওকে, যার বেসটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, একটা বাহু হচ্ছে 8 হয়, তাহলে আমাদের ভলিউমের সূত্র কি হয় স্যার, ভলিউম হচ্ছে এরিয়া অফ দ্য বেস ইন্টু দেখো কত হাইট। তাহলে ভলিউম এরিয়া অফ দ্য বেস কত হবে, সমবাহু ত্রিভুজের এরিয়া সূত্র কি হয় স্যার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। একটা বাহু যদি 8 হয় তো 8-এর স্কোয়ার হচ্ছে কি ওর ক্ষেত্রফল, বেসের ক্ষেত্রফল। তাহলে বেসের ক্ষেত্রফল হয়েছে এবং প্রিজমের উচ্চতা দরকার, ইন্টু হাইট করে দেবো, ইন্টু দেখো 10 করলাম। তাহলে সেখান থেকে আমরা অ্যান্সার কত পাচ্ছি, দেখো 4-এ কাটলে 4, 2-এ 8, এখানে আর একটা 8 আছে, 8 2-এ 16, তার মানে 160 দেখো √3, 160 √3 হচ্ছে কি কিউবিক সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো নেক্সট দেখো বলেছে, এটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, স্টার মার্ক করে রেখে দাও, কারণ এই কনসেপ্টের সঙ্গে জিওমেট্রির কনসেপ্টের অনেকটা মিল আছে। ঠিক আছে, কিভাবে দেখো বলেছে দ্য বেস অফ দ্য রাইট প্রিজম ইজ এ ট্রায়াঙ্গেল হুজ পেরিমিটার বলা আছে 28 সেন্টিমিটার। ঠিক আছে স্যার, অ্যান্ড দ্য ইন রেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল বলা আছে দেখো 4, মানে ওই ট্রায়াঙ্গেলের ভেতরে যে সার্কেলটা আছে তার রেডিয়াস দেওয়া আছে তোমাকে 4। তোমাকে জিজ্ঞেস করেছে ইফ দ্য ভলিউম অফ দ্য প্রিজম ইজ 366, দেন দ্য হাইট অফ দ্য প্রিজম কত হবে। ভালো করে খেয়াল করো, কয়েকটা জিনিস এখানে তোমাকে এক্সট্রা জানতে হবে। সেটা কি স্যার, প্রথম কথা হচ্ছে এই যে একটা আমার ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা ধরি এইভাবে, এটা ধরো আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, আর এটাকে যোগ করে দেবো আমরা এইভাবে। দেখো এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, ঠিক আছে, তো এই ট্রায়াঙ্গেলের ভালো করে খেয়াল করো, বেস হচ্ছে কি বলা আছে স্যার, বেস হচ্ছে একটা রাইট প্রিজমের ট্রায়াঙ্গেল বলা আছে কত, বেস হচ্ছে কত, যার পেরিমিটার হচ্ছে কত 28, পেরিমিটার বলা আছে কত স্যার 28। এটা কিন্তু কোন ত্রিভুজ কিচ্ছু বলা নেই তোমাকে। ঠিক আছে, এবং এর ভেতরে একটা সার্কেল আছে, অন্তবৃত্ত একটা আছে, এরকম করে একটা সার্কেল আছে, যে সার্কেলের রেডিয়াস তোমাকে দেওয়া আছে কত, যে সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে, তো এবারে তোমাকে বলেছে কি এই প্রিজমের আয়তন তোমাকে দেওয়া আছে, তাহলে এর উচ্চতা কত। প্রথম কথা হচ্ছে এর আয়তন মানে কি, এরিয়া অফ দ্য বেস ইন্টু হচ্ছে স্যার হাইট। ওকে, এখানে হাইট আমাকে কি দেওয়া আছে না, আমাকে হাইট বের করতে হবে। আমাকে ভলিউম দেখো দেওয়া আছে 366 হচ্ছে আমাদের ভলিউম। এবারে আমার দরকার হচ্ছে এরিয়া অফ দ্য বেস। দেখো যদি কোনো ত্রিভুজের, ঠিক আছে, ডেল্টা ইকুয়াল টু আর ইন্টু এস বলে আমাদের একটা ফর্মুলা হয়, আমরা যখন জিওমেট্রি পড়বো তখন আমি তোমাকে ডিটেলসে এই জিনিস বোঝাবো, যে ডেল্টা ইকুয়াল টু আর এস বলে একটা কনসেপ্ট হয়। ডেল্টা ইকুয়াল টু আর এস কী জিনিস, এই যদি আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল থাকে, এই ট্রায়াঙ্গেলের যদি একটা, প্রত্যেক ট্রায়াঙ্গেলের কি হয়, একটা অন্তর্বৃত্ত থাকে। তো বৃত্ত আছে মানে তার কি থাকবে স্যার, বৃত্ত আছে মানে তার একটা রেডিয়াস থাকবে। আমরা যদি এখানে টানি আর, এটাও আর এবং এটাও আর হবে। তাহলে সেক্ষেত্রে এই যে ট্রায়াঙ্গেলের এরিয়ার কি সূত্র হবে, ডেল্টা ইকুয়াল টু আর ইন্টু হচ্ছে এস। এসটা কি স্যার, এসটা হচ্ছে সেমি পেরিমিটার, মানে এর পেরিমিটার যে এখানে তোমাকে কত দেওয়া আছে 28, তার মানে এর পেরিমিটার হচ্ছে কত হবে দেখো 14। অতএব এই বেসের যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা ইকুয়াল টু আর ইন্টু এস। আর কত দেওয়া আছে স্যার 4, আর এটা কত আছে দেখো 14। তো এই হচ্ছে গেল আমাদের বেসের ক্ষেত্রফল।
তো বেসের ক্ষেত্রফল তুমি এখানে বসিয়ে দাও। বেসের ক্ষেত্রফল কত, 4 ইন্টু দেখো 14 ইন্টু হচ্ছে দেখো হাইট। এবার কাটাকাটি করো, কাটলে দেখো 4 9 সরি 4 তো কাটবে না, 14, আচ্ছা 2 কাটো, 2 2 4, 2 2 8 16, দেখো 2 3 6, আর কি কাটবে? যাই হোক, আমরা এখানে অ্যান্সার কত পাবো দেখো 183 বাই হচ্ছে 14 2 দেখো কত 28, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 8। এইচ ইকুয়াল টু হাইট ইকুয়াল টু 183 বাই 14 2 28, যেটা আমার উত্তর কিসে বেরোবে, দশমিকে বেরোবে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো নান অফ দিস হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গুলার বেস অফ রাইট প্রিজম বলা আছে 15 সেন্টিমিটার অ্যান্ড দ্য রেডিয়াস অফ ইন সার্কেল অফ দ্য ট্রায়াঙ্গুলার বেস বলা আছে 3 সেন্টিমিটার। ইফ দ্য ভলিউম অফ দ্য প্রিজম বি 270 সেন্টিমিটার কিউব দেন দ্য হাইট অফ দ্য প্রিজম। দেখো সেম অঙ্ক একবারে, সেই তুমি কি বার করবে? আমরা জানি কি স্যার ভলিউম মানে কি, ভলিউম মানে হচ্ছে স্যার এরিয়া অফ দ্য বেস ইন্টু দেখো হাইট। তো এরিয়া অফ দ্য বেস, ট্রায়াঙ্গেলের যে এরিয়া অফ দ্য বেস সেটা সূত্র কি হয়, ডেল্টা ইকুয়াল টু আর ইন্টু এস ইন্টু হচ্ছে দেখো হাইট ইকুয়াল টু দেখো ভি। এখানে রেডিয়াস তোমাকে দিয়েছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্যার 3, ভিত্তির পরিসীমা তোমাকে দিয়েছে 15, পরিসীমা 15 নিয়ে তো আমার লাভ নেই, আমার দরকার অর্ধ পরিসীমা, তার মানে সেটা বলবো 15/2 হবে। আর এটা কত হবে দেখো হাইট হবে, ইকুয়াল টু ভলিউম কত দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে দেখো 270 হচ্ছে ভলিউম। তো এটাকে আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে উত্তর কত পাই দেখি। আমরা প্রথমে 3 যদি কাটি, 3 9 27 হবে, 0, 15 6 90 হবে, তাহলে এইচ বাই 2 মানে হচ্ছে কত স্যার 6, তো এইচ ইকুয়াল টু কত হবে, এইচ ইকুয়াল টু 12 হবে। কারেক্ট অ্যান্সার দেখো কত হবে, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে এ প্রিজম হ্যাজ দ্য বেস এ ট্রায়াঙ্গেল হুচ সাইড অ্যাডজাসেন্ট টু রাইট অ্যাঙ্গেল আর 10 and 12 সেন্টিমিটার লং। মানে কি বলা হয়েছে, ধরো এই হচ্ছে আমাদের কি আছে, একটা ট্রায়াঙ্গেল এইভাবে আঁকা আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তো এখানে আমাদের এরকম করে কি আছে বলো, একটা এরকম করে আমাদের যদি আমরা কানেক্ট করি এরকম করে, তো এটা হচ্ছে আমাদের কি, ছবিটা ঠিকঠাক হয়নি যদিও, তো এটা বেস হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেখানে তোমাকে দেওয়া হয়েছে তাদের রাইট অ্যাঙ্গেল সংলগ্ন দুটো বাহু যেটা আছে, একটা হচ্ছে স্যার 10 আছে আর একটা আছে কি বলো 12 আছে। দ্য হাইট অফ দ্য প্রিজম বলা আছে 20 সেন্টিমিটার। তো হাইট এখানে কত স্যার 20 সেন্টিমিটার। বলেছে দ্য ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্রিজম 6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, দ্য ওয়েট অফ দ্য প্রিজম ইজ। দেখো প্রথম কথা তোমাকে ভলিউম বার করতে হবে, পার সিসির ওজন হচ্ছে কত 6 গ্রাম, পার কিউবিক সেন্টিমিটারের ওজন হচ্ছে 6 গ্রাম, তাহলে টোটাল কত কিউবিক সেন্টিমিটারের ভলিউম বেরোচ্ছে আমরা দেখব। তো এর ভলিউমটা স্যার কত হবে, এর ভলিউম হচ্ছে খুব সিম্পল, ভলিউম হচ্ছে এরিয়া অফ দ্য বেস। সমকোণী ত্রিভুজের এরিয়া সূত্র কি হয় স্যার, হাফ লম্ব বেস ইন্টু কি হয় হাইট বলতে পারি, বা বেস ইন্টু পারপেন্ডিকুলার বলতে পারি, মোট কথা হাফ ভূমি গুণিত উচ্চতা। তো এখানে কি হবে স্যার, এরিয়া হাফ, বেস এবং হাইট কত দেওয়া আছে দেখো, একটা 12 একটা 10, তো এটা হলো এরিয়া অফ দ্য বেস। এর হাইট কত দেওয়া আছে স্যার, এর হাইট দেওয়া আছে 20। তো এবার সিম্পলিফাই করো, 2 কাটলে কত হবে 2 10, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 1200 সেন্টিমিটার কিউব হচ্ছে এর ভলিউম। ঠিক আছে, তাহলে তুমি বলো 1 সেন্টিমিটার পার কিউবিক সেন্টিমিটারের ওজন হচ্ছে কত 6 গ্রাম। তাহলে আমার প্রত্যেক সেন্টিমিটার কিউবের ওজন যদি 6 গ্রাম হয়, তাহলে তুমি এখানে পাবে কি 1200 সেন্টিমিটার কিউবের ওজন কত হবে, ইন্টু 6 হবে। ভাই ঐকিক নিয়মে করে নাও, 1 সেন্টিমিটার কিউবের ওজন হচ্ছে কত 6 গ্রাম, 1200 কত হবে ইন্টু 1200 কত হবে, অ্যাকচুয়ালি দেখো 12 6 72, 100 গ্রাম। তো গ্রামকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি, দশমিক বসাবো এখানে, দশমিক 3টে ঘর বাম দিকে সরাবো, অ্যান্সার হবে কত 7.2 কেজি। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 8, দেখো কোশ্চেন নাম্বার 8, দ্য বেস অফ রাইট প্রিজম ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ইফ দ্য টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম ইজ বলা আছে 120 অ্যান্ড 40√3 সেন্টিমিটার কিউব রেসপেক্টিভলি, দেন দ্য সাইড অফ দ্য বেস অফ দ্য প্রিজম কত হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, খুব ভালো একটা অঙ্ক। তো এই যদি আমাদের কি হয়, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে,
ট্রায়াঙ্গুলার বেস সম্পন্ন আমাদের কি দেওয়া আছে বলো, ট্রায়াঙ্গুলার বেস সম্পন্ন আমাদের একটা প্রিজম দেওয়া আছে, ঠিক আছে, যার কি বলা আছে, ইফ দ্য ল্যাটারাল সারফেস এরিয়া, ভালো করে খেয়াল করো, ল্যাটারাল সারফেস এরিয়া। তো ল্যাটারাল সারফেস এরিয়া কি হয় স্যার, আমরা অলরেডি শিখেছি, মনে করে দেখো, ল্যাটারাল সারফেস এরিয়া মানে হয় কি, পেরিমিটার অফ দ্য প্রিজম ইন্টু হাইট, হ্যাঁ কি না? পেরিমিটার অফ দ্য প্রিজম কি হবে, এটা হচ্ছে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা বাহু যদি এ হয় তো পেরিমিটার কি হবে স্যার, পেরিমিটার হবে 3a হবে, ওকে, পেরিমিটার হচ্ছে হবে 3a, ইন্টু হাইট করে দিলে কি হবে, ইন্টু হাইট করে দিলে কি হবে, ল্যাটারাল সারফেস এরিয়া হবে। সেটা কত দেওয়া আছে স্যার, সেটা দেওয়া আছে দেখো 120, সেটা দেওয়া আছে কত, 120 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। আচ্ছা, এরপরে বলা আছে ভলিউম, ভলিউম হচ্ছে কত, 40√3। ভলিউমের সূত্র কি হবে স্যার, এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস কত হবে, √3/4 ইন্টু এরিয়া মানে কত হচ্ছে স্যার a স্কোয়ার, ইন্টু কত, এটা হচ্ছে এরিয়া অফ দ্য বেস, ইন্টু কি করব স্যার হাইট, হাইট কত হবে, এটা গুণ করে দিলাম, দিলে আমরা কি পেয়ে গেলাম, ভলিউম, ভলিউম তোমাকে দেওয়া আছে 40√3। তো সেখান থেকে আমি অ্যান্সার কত পাবো, দেখো √3 কেটে দিলাম, ওকে। আচ্ছা, এই পর্যন্ত হলো। আচ্ছা, এটা 4 দিয়ে গুণ করলে কত হবে, অ্যাকচুয়ালি তুমি এখানে পাবে a স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু দেখো 160। এবারে আমরা কি করছি দেখো, a স্কোয়ার ইন্টু এইচ বাই 3a ইন্টু এইচ, আমরা কি করলাম, এই সমীকরণ বাই এই সমীকরণ করলাম, তাহলে এটা কত হবে দেখো 160/120 হলো। এবার আমরা পাচ্ছি কি দেখো, এইচ এইচ কেটে গেল, দুটো এ থেকে একটা এ কেটে গেলে এটা হবে 0 0 কাটলো, 3-এ কাটলে দেখো 3 4-এ 12, 4-এ কাটলে দেখো 4 4-এ 16, অতএব একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত, এ। অতএব তোমাকে বলেছে দেন দ্য সাইড অফ দ্য বেস অফ দ্য প্রিজম কত হবে বলো, 4 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট দেখো, আমি মানছি এই কোশ্চেনগুলো দেখো একটু আমার মনে হয় একটু স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে, কিন্তু প্রিজমের তুমি যেটা ভাবছো প্রিজমের এই রকম কোশ্চেনই হচ্ছে সিম্পল প্রশ্ন, এর থেকে তুমি সহজ প্রশ্ন আর কিছু পাবে না, ঠিক আছে। তুমি বই টই যা বই তোমার পাশে আছে দেখো, এইগুলো হচ্ছে সব থেকে সহজ প্রশ্ন প্রিজমের, এরপরে এর থেকে কঠিন প্রশ্ন তো আরও হতেই পারে, ঠিক আছে। দেখো এবারে বলেছে কি, একটি সমকোণী প্রিজমের একটি ত্রিভুজাকার ভিত্তি রয়েছে যার বাহুগুলো হচ্ছে কি 13 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার, ওকে। রাইট প্রিজম হ্যাজ ট্রায়াঙ্গুলার বেস, বেসটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বলেছে, ট্রায়াঙ্গুলার বেস মানে কিন্তু আবার রাইট যে বলেছে তুমি এটা ভেবে নেবে না যে বেসটা হচ্ছে যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা নয়, রাইট প্রিজম, যেটা তোমাকে প্রথমে বলেছিলাম যে প্রিজমকে কেন রাইট প্রিজম বলা হচ্ছে, নর্মাল প্রিজম কেন বলছে না সেটা বলছে। তো এর ক্ষেত্রে কি, একটা এমন ট্রায়াঙ্গেলের কথা তোমাকে বলা হয়েছে যে ট্রায়াঙ্গেলটা না সমবাহু ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ, কিছুই না, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, দেখো একটা হচ্ছে 13, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে দেখো 21, ঠিক আছে। এবার তুমি হিসাব করে দেখে নিতে পারো যে এটা কি কোনোভাবে সমকোণী ত্রিভুজ হতে পারে, দেখো একটা হচ্ছে 21, 13 আর 20 কখনোই হবে না, ঠিক আছে। তাহলে আমাদের দরকার কি বলেছে, যদি প্রিজমের উচ্চতা 9 সেন্টিমিটার হয় তাহলে এর আয়তন কত। মেন এই অঙ্কটার ক্যাচ হচ্ছে এটাই যে তোমাকে এরিয়া অফ দ্য বেস বের করতে হবে, এরিয়া অফ দ্য বেস মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করতে হবে। দেখো সমবাহু ত্রিভুজের 3টে যদি আমরা সূত্র দেখি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি হয় স্যার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে কি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি সমকোণী ত্রিভুজ হয় যার হচ্ছে সমকোণ সংলগ্ন দুটো বাহু দেওয়া থাকে একটা XY হলে, ক্ষেত্রফল হয় স্যার হাফ ভূমি গুণিতক উচ্চতা, ঠিক আছে, এটা হয়। এবারে দেখো যদি আমাদের বিষম বাহু ত্রিভুজ হয় তাহলে তার ক্ষেত্রফলটা স্যার কি হয়, এরকম হয়, তার ক্ষেত্রফল হয় √S ইন্টু S মাইনাস A S মাইনাস B এবং হয় দেখো S মাইনাস C। এস মানে কত, এস মানে হচ্ছে স্যার সেমি পেরিমিটার, তো এখানে সেমি পেরিমিটার স্যার কত হবে, এস ইকুয়াল টু কত হবে, যোগ করলে 3টে কত হবে 41, আর 41 আর 13 মানে কত হবে 54, দেখো 54/2 মানে আমি বলতে পারি সেমি পেরিমিটার কত হবে 27 হবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি বলবো 27 সেমি পেরিমিটার। দেখো 27 থেকে যদি আমি 13 বাদ দিই কত হবে 14 হবে, 27 থেকে যদি 21 বাদ দিই 6 হবে, এবং 27 থেকে যদি আমি 20 বাদ দিই
কত হবে দেখো 7 হবে। এই হচ্ছে গল্প। এবারে এখান থেকে তুমি হিসেব বের করো, দেখো কিভাবে আমরা বের করতে পারি, একটু ভেঙে নাও। 27কে লেখো 9 ইন্টু 3, 14কে লেখো 7 ইন্টু 2, 6কে লেখো 3 ইন্টু 2, আর 7 যেরকম আছে 7 রেখে দাও। এবার দেখো এবারে কি পাচ্ছ, দেখো 9 বর্গমূল কত হবে স্যার 3, দুটো 3 থেকে আমরা একটা 3 নেব, তাহলে 3 বসালাম। দেখো দুটো 2 থেকে আমরা কি নেব, একটা 2 নেব, এবং দুটো 7 থেকে আমরা নেব একটা 7 দিয়ে। এটা আমরা কি পেলাম বলো, এটাই আমরা পেলাম এরিয়া অফ দ্য বেস, যেটা একটা ছিল কি ট্রায়াঙ্গেল, এবং যে ট্রায়াঙ্গেলটা ছিল একটা বিষমবাহু ত্রিভুজ। তাই জন্য ক্ষেত্রফলটা আমরা বের করলাম এইভাবে। ঠিক আছে, এরিয়া অফ দ্য বেস হয়ে গেল। আমাকে দেওয়া আছে যদি প্রিজমের উচ্চতা 9 সেন্টিমিটার হয়, তো প্রিজমের উচ্চতা যদি 9 হয় তো 9 গুণ করে দিলাম, দিতে আমরা কি পেয়ে গেলাম বলো, ভলিউম পেয়ে গেলাম। এবারে হিসাব করো, দেখো 3 3 9 9 9 81, 81 ইন্টু কত হবে 7 2, 81 2 কত হবে বলো 162, এবং সেটাকে 7 দিয়ে গুণ করব, 4 হবে। 4 কারোর ইউনিট ডিজিট আছে, দুজনের আছে, আচ্ছা ঠিক আছে। 7 2 14, 7 6 42 43, 34 কার ইউনিট ডিজিট আছে, দুটো ডিজিট 34, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হবে বি। ঠিক আছে, সবসময় যে পুরো ক্যালকুলেশন করতে হবে এরকম কোনো মানে নেই, তাতে তোমার সময় অনেক বাঁচবে। দেখো 10, দ্য বেস অফ রাইট প্রিজম ইজ এ ট্র্যাপিজিয়াম, সেই একই কোশ্চেন। হুচ লেন্থ অফ টু প্যারালাল সাইড বলা আছে 10 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার, ডিস্টেন্স বিটুইন দেম 5 সেন্টিমিটার, হাইট অফ দ্য প্রিজম বলা আছে 8, ভলিউম। এরিয়া অফ দ্য বেস, এরিয়া কি আছে প্রিজম, যার ক্ষেত্রফল কত হাফ, দুটো সমান্তরাল বাহুর যোগফল কত হবে দেখো 16, ইন্টু কি করব তাদের মধ্যবর্তী দূরত্ব কত 5। এই যে ট্রাপিজিয়াম, তাদের একটা হচ্ছে কত 10, একটা হচ্ছে দেখো 10, আর এটা কত হচ্ছে দেখো 6, তাদের মধ্যবর্তীকার লেন্থ কত, তাদের মধ্যবর্তী দূরত্ব কত আছে 5। অতএব এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল হাফ, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হাইট করে দিলে, তাদের মধ্যেকার দূরত্ব করে দিলে আমরা পেয়ে যাব এটার ক্ষেত্রফল। তাহলে এরিয়া অফ দ্য বেস আমরা পেয়ে গেলাম প্রিজমের। ঠিক আছে, তাহলে তার সাথে আমরা কি গুণ করে দেবো, তার সঙ্গে সিম্পল আমরা গুণ করব হাইট, কত দেওয়া আছে দেখো 8 দেওয়া আছে। সিম্পলিফাই করো, 2 কাটলে 2 4 8, দেখো 5 4 20, 16 2 দেখো 32, তাহলে 320 হচ্ছে আমরা কি পেলাম সেন্টিমিটার কিউব আমাদের হচ্ছে ওই প্রিজমের ভলিউম। ঠিক আছে স্যার, তো এই হলো গিয়ে আমাদের টোটাল প্রিজমের কনসেপ্ট। এর পরের দিন আমরা শুরু করব হচ্ছে কোণ। ওকে, রাইট সার্কুলার কোণ যেটা আমরা শুরু করব পরের দিন, এবং তার হচ্ছে তোমরা কনসেপ্ট, তার হচ্ছে আমরা পড়বো হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, এবং তারপরের দিন আমরা পড়বো পিরামিড। কোণটা যেরকম হবে, যেমন আমরা একটা জিনিস শিখলাম সিলিন্ডারের করসপন্ডিং আমরা শিখলাম হচ্ছে প্রিজম, সেরকমভাবে কোণের করসপন্ডিং হচ্ছে কি আমরা পাবো হচ্ছে পিরামিড। ওকে, চলো ভালো থাকবে, পরে ভিডিও দেখা হচ্ছে, বাই।